সবাইকে ধন্যবাদ। আজকে আমরা আমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। সবাইকে স্বাগতম। দেখো, আজকে হচ্ছে তোমার সেপ্টেম্বর মাসের 2 তারিখ। আমরা আজকে যে ক্লাসটা নিব সেটা হচ্ছে ত্রিকোণমিতি। তো ত্রিকোণমিতির অনেকগুলো পার্ট আছে। তোমাদের দেখো পূর্বের কিছু ধারণা আছে, একটা গ্রাফ আছে। আমি নিজেই গ্রাফটা করাইছিলাম তোমাদের ফাংশনের ক্ষেত্রে। এটা হচ্ছে ট্রাইগোনোমেট্রির যে ফাংশন আছে তার হচ্ছে একটা লেখচিত্র। তো এখন দেখো, এটা হচ্ছে y = cos x, এর গ্রাফটা হচ্ছে এরকমের। তো আমরা এবার ত্রিকোণমিতির বিপরীত ত্রিকোণমিতি নিয়ে আমরা কথা বলবো আজকে। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের প্রাথমিক ধারণা। এখন আমি একটু তুলনা করে দেখাই যে sin x এর যে গ্রাফটা আছে, দেখো sin x এর গ্রাফটা এখানে আছে, এই যে এভাবে আছে। কিন্তু যখন আমরা বিপরীত ত্রিকোণমিতির ক্ষেত্রে যাব তখন কিন্তু গ্রাফগুলো y অক্ষ বরাবর এভাবে চলে যাবে। অর্থাৎ যখন আমরা জেনারেল ট্রাইগোনোমেট্রিতে ছিলাম তখন আমাদের এই এক্স অক্ষ বরাবর হচ্ছে কোণের মান। কোণের মান আমরা যতই নিই না কেন, আমরা জানি যে আমাদের যে আনুপাতিক যে মানটা আছে না কেন, সেই মানটার কখনো পরিবর্তন হয় না। সেই মানটা হচ্ছে -1 থেকে 1 এর মধ্যেই উঠানামা করে। এটা হচ্ছে আমাদের জেনারেল ট্রাইগোনোমেট্রির যে ধারাবাহিকতা। অর্থাৎ কোণের মান বাড়বে এক্স অক্ষ বরাবর যত বেশি নাও না কেন, কিন্তু আমাদের কোণের যে মান অর্থাৎ অনুপাতিক যে মানটা sin x এর মান, সেটার মান কিন্তু -1 থেকে 1 এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এখন আবার ব্যতিক্রম। এখন হচ্ছে আমরা যখন ইনভার্স ফাংশনে চলে যাব, অর্থাৎ sin ইনভার্স x যখন হবে, তখন আমাদের এভাবে y অক্ষ বরাবর হচ্ছে তোমার মানগুলো আমরা পাবো। অর্থাৎ x অক্ষ বরাবর আমরা কিসের মান নেব? x অক্ষ বরাবর হচ্ছে আমরা যে x ভেরিয়েবলের মান নেব। আর সেক্ষেত্রে আমরা কি পাবো? এক একটা ভেরিয়েবলের জন্য আমরা এক এক ধরনের কোণের মান পাবো। সেটা হচ্ছে y অক্ষ বরাবর বাড়তে থাকবে। অর্থাৎ গ্রাফটা হবে জেনারেল ট্রাইগোনোমেট্রিক এর জন্য হচ্ছে x অক্ষ বরাবর, আর ইনভার্স ট্রাইগোনোমেট্রি অর্থাৎ বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন যেটা, এর জন্য হচ্ছে আমাদের y অক্ষ বরাবর হবে। তো এখান থেকে আমরা এই যে চ্যাপ্টারটা আছে না কেন, এখান থেকে আমরা যে ধারণাগুলো পাবো, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন কি তা ব্যাখ্যা করতে পারবে, বিভিন্ন প্রকার বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ব্যাখ্যা করতে পারবে, বিভিন্ন প্রকার বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারবে, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের সমীকরণ নির্ণয় করতে পারবে, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের প্রকৃতি নির্ণয় করতে পারবে। এটা আমরা গ্রাফ থেকে বুঝতে পারবো, আর ক্লাস করলে তখন কি হয়ে যাবে। দেখো, আমরা যদি পাঠ শুরু করি তাহলে আমরা ইনভার্স ট্রাইগোনোমেট্রি যদি কথা বলি না কেন, আমরা আগে জানি যে একটা যদি তোমার সমকোণী ত্রিভুজ হয়, সমকোণী ত্রিভুজের আমাদের এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। অর্থাৎ এটা হচ্ছে হাইপোটেনাস, এটা হচ্ছে অপোজিট, আর এটা হচ্ছে অ্যাডজাসেন্ট। আমরা জানি কোণের বিপরীত বাহুকে হচ্ছে লম্ব বলা হয়, সেই জন্য এখানে অপোজিট নামকরণটা ওভাবে আসছে। তো আমরা সেক্ষেত্রে আমরা জানতাম কি যে সাইন থেটা, সাইন থেটা সমান কি জানতাম? সাইন থেটা সমান জানতাম হচ্ছে আমরা লম্ব বাই অতিভুজ, অর্থাৎ কি অপোজিট বাই হচ্ছে হাইপোটেনাস। তো এখন যখন আমাদের সাইনটে থেটাকে আমরা মুক্ত করব, অর্থাৎ সাইনটা যখন এই পাশে চলে আসবে তখন সাইন ইনভার্স হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি যে থেটা হচ্ছে কোণ। অর্থাৎ আমরা বিপরীত ত্রিকোণমিতি দ্বারা আমরা বের করব হচ্ছে কোণের মান। আর আগে আমাদের যেটা ছিল না কেন যে সাইন থেটা, তখন আমরা হচ্ছে অনুপাতের মান বের করতে পারতাম। অর্থাৎ এই যে যেমন তোমার লম্ব বাই অতিভুজ, এর মান বের করতে পারতাম সমান হচ্ছে সাইন থেটা। তো আমরা সাইন থেটা সমান হচ্ছে একটা কোণের একটা মান, আর হচ্ছে ইনভার্স ফাংশনের দ্বারা আমরা পাবো হচ্ছে কোণের মান পাবো। আগে পাইতাম শুধু মান পেতাম অর্থাৎ অনুপাতিক মান, আর এখন পাবো আমরা কোণের মানটা পাবো, কোণের পরিমাণ কত। তাহলে আমরা কি বলতে পারি? থেটা সমান কজ ইনভার্সের জন্য কি হবে? কজ ইনভার্সের জন্য আমরা জানি কস থেটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর এখন হবে কি থেটা সমান হবে কজ ইনভার্স অ্যাডজাসেন্ট বাই হচ্ছে হাইপোটেনাস, অর্থাৎ তোমার এখানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। ট্যানের ক্ষেত্রে, ট্যান ইনভার্সের ক্ষেত্রে আমরা বলতে পারি কোণের মান যদি বলি তাহলে ট্যান ইনভার্স কত হবে? লম্ব বাই ভূমি হবে। তো এভাবে আমরা আরো অন্যান্য কোণের মান আমরা বের করতে পারি। এখন দেখো, আমরা এই যে একটা ত্রিভুজ, এই যে ত্রিভুজটা আছে না কেন, এই ত্রিভুজের কোন ত্রিভুজের তোমার মনে করো যে অতিভুজ যদি 1 হয়, লম্ব যদি 1 হয় এবং ভূমি যদি x হয়, তাহলে আমরা
জানি যে অতিভুজ হবে কত, অতিভুজ হবে √1 + x²। এটা একটু মনে রেখো, এটা আমাদের কাজে লাগবে যে ভূমি হচ্ছে x আর হচ্ছে তোমার লম্ব হচ্ছে যদি 1 হয় তাহলে আমাদের অতিভুজ সমান কি যাবে, অতিভুজ সমান হবে হচ্ছে √1 + x²। এটা আমাদের কাজে লাগবে, আমরা পরবর্তীতে দেখি। এবার দেখো আমরা ইনভার্স ফাংশন মানে বিপরীত ত্রিকোণমিতিক যে ফাংশন আছে না কেন, সেই ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন বা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের গ্রাফগুলো কেমন হয়। গ্রাফগুলো এক একটা, এখানে বিভিন্ন ধরনের গ্রাফ আছে। আমরা দেখো এই যে এটা আছে cos x এর, cos x এর গ্রাফটা কেমন, cos x এর গ্রাফটা এই যে দেখো এদিক দিয়ে চলে আসছে, এদিকে যাবে, এদিকে ঘুরে ঘুরে এদিকে যাবে। sin x আর cos x এর গ্রাফ একই রকম, যেমন এই যে cos x এর ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে এই যে 0, এখানে হচ্ছে তোমার আরো মান বাড়তেছে উপরের দিকে। আর হচ্ছে তোমার sin x এর গ্রাফটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্টই ক্রস করতেছে, আর এখানে হচ্ছে 90 ডিগ্রিতে ক্রস করবে। তো একই রকম গ্রাফ, কিন্তু এভাবে 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 অক্ষ বরাবর যাচ্ছে, আর এখানে sin x ইনভার্স x এর জন্য এভাবে চলে যাচ্ছে। দেখো এখানে আছে এটা হচ্ছে sec x এর গ্রাফ, tan x এর গ্রাফ, cot x এর গ্রাফ, এই যে বিভিন্ন ধরনের গ্রাফ। কিন্তু এখানে এই যে এটা sec x, এটা হচ্ছে cosec x, এটা হচ্ছে তোমার cot x, এটা হচ্ছে tan x। tan x এর গ্রাফগুলো আগে ছিল যখন, তখন তোমার ছিল এভাবে এভাবে ছিল। তো এখন কিন্তু একটু ব্যতিক্রম হয়ে গেছে, এখন কিন্তু সব গ্রাফগুলো যেটা ছিল x অক্ষ বরাবর সেটা যাবে y অক্ষ বরাবর, আর যেটা ছিল y অক্ষ বরাবর সেটা যাবে x অক্ষ বরাবর। ইনভার্স মানে হচ্ছে উল্টাটা আর কি। এবার আমরা যাই, দেখো যে এই যে আমরা তোমার বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন যেটা আমরা আলোচনা করতেছি না কেন, এই ফাংশনগুলোর ডোমেন রেঞ্জ এটা আমরা কিভাবে বের করব। তো আমরা জানি যে নরমাল যে ত্রিকোণমিতিক ফাংশন ছিল না কেন, যেমন sin x যদি কোনো একটা ত্রিকোণমিতিক ফাংশন হয়, সেই sin x এর জন্য তোমার মনে করো যে তার যে ডোমেন ছিল sin x এর জন্য যে কোনো রিয়েল নাম্বার কিন্তু তার ডোমেন ছিল। আর রেঞ্জ ছিল কি, রেঞ্জ ছিল হচ্ছে -1 থেকে 1 পর্যন্ত। আর এখানে কি হচ্ছে, এখানে কিন্তু তার ব্যতিক্রম। এখানে দেখো থিটা সমান যদি sin ইনভার্স x হয়, থিটা সমান sin ইনভার্স x হলে এটা একটা ফাংশন, তাহলে আমাদের কি হবে, তাহলে ডোমেনটা কি হবে, ডোমেনটা হবে ওই যে আগে যে রেঞ্জটা ছিল সেই রেঞ্জটা দেখো -1 থেকে 1 পর্যন্ত। অর্থাৎ তুমি যদি -2 নাও তাহলে কিন্তু এখানে কোনো মান কিন্তু আমরা sin ইনভার্স -2 বা 2 এর জন্য কিন্তু কোনো মান আমরা পাবো না। আমরা জানি কি ডোমেন কাকে বলে, ডোমেন হচ্ছে কোনো ফাংশনের মান যে সকল মানের জন্য, অর্থাৎ ভেরিয়েবলের যে সকল মানের জন্য ফাংশনের মানটা এক্সিস্ট করে সেই মানগুলোকে বলা হয় হচ্ছে ডোমেইন। তো এখানে আমরা এই যে ফাংশনটা আছে sin ইনভার্স x, এর ক্ষেত্রে আমরা x এর মানটা -1 থেকে 1 এর মধ্যে যে কোনো একটা সংখ্যায় আমরা নিতে পারবো, -1ও নিতে পারবো, 1ও নিতে পারবো, তার মধ্যে 0 আছে, 0.5 আছে, -0.5 আছে, ইত্যাদি ইত্যাদি যত মান আছে না কেন, সকল মান আমরা নিতে পারবো। এবং এই মানগুলো যখন আমি ইনপুট করব তখন কোণের মান কেমন হবে। এখন কোণের মান তোমার আমরা সূক্ষ্মকোণটা বিবেচনা করব, তো সেক্ষেত্রে কোণের মান হবে -π/2 থেকে π/2 পর্যন্ত। অর্থাৎ এর ডোমেন হচ্ছে -1 থেকে 1 পর্যন্ত, আর রেঞ্জ হচ্ছে -π/2 থেকে π/2 পর্যন্ত। যেমন আমরা এখানে x এর মান যদি 1 বসাই, এখানে sin ইনভার্স 1 এর মান হবে কত, π/2। আবার আমরা যদি -1 বসাই তাহলে হবে -π/2। এভাবে আরো অন্তর্বর্তী যে মানগুলো আছে না কেন সেই মানগুলো আমরা পেয়ে যাব। কারণ হচ্ছে কি দেখো আমরা গ্রাফে যদি যাই, এই যে sin x এই হচ্ছে তোমার 1, এই হচ্ছে তোমার sin x এর ইনভার্স 1 মানে কি, এই যে x এর মানটা কত হবে, x এর মানটা 1। এখন x এর মানটা যখন 1 তখন আমরা এই বরাবর যদি যাই তাহলে আমরা কোণের মান এই 0 থেকে শুরু করে এখানে হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ π/2। আবার যখন -1 তখন আমাদের এখানে মান আসতেছে কত, -π/2। এখানে পাইটা এখানে লেখাগুলো একটু বোঝা যাচ্ছে না, সব মিশে গেছে আর কি। এটা হচ্ছে π/2 অর্থাৎ 90 ডিগ্রি, -90 ডিগ্রি। একইভাবে আমরা যদি cos এর ক্ষেত্রে যাই তাহলে cos এর মানও -1 থেকে 1 পর্যন্ত সীমাবদ্ধ হবে। অর্থাৎ x এর মানটা যদি -1 থেকে 1 হয় তাহলেই এই ফাংশনটা এক্সিস্ট করবে, এবং সেক্ষেত্রে আমরা cos এর যে মানগুলো পাবো না কেন সেগুলো হচ্ছে 0 ডিগ্রি থেকে শুরু করে তোমার 180 ডিগ্রি পর্যন্ত মান পাবো। অর্থাৎ এই রেঞ্জটা হবে কত, -1 এর জন্য তখন আমাদের দেখো এই যে cos এর এখানে এই যে -1 এর জন্য হচ্ছে কত, এখানে হচ্ছে পাই মানে হচ্ছে 180 ডিগ্রি। তারপরে কত
এই যে এখানে হচ্ছে পাই বাই টু এর জন্য কত 0, অর্থাৎ cos ইনভার্স 0 এর মানটা হচ্ছে পাই বাই টু, এবং cos ইনভার্স 0 এর মানটা হচ্ছে কত, 0 এর সরি cos ইনভার্স 1 এর মানটা কত, cos ইনভার্স 1 এর মান হচ্ছে 0 ডিগ্রি। অর্থাৎ দেখো আমরা তো জানি যে cos 0 ডিগ্রি মানে কত 1 না, cos 0 ডিগ্রি হচ্ছে 1, তাহলে কি হবে cos ইনভার্স 0 মানে হচ্ছে তোমার সরি 1 মানে হচ্ছে এই যে cos ইনভার্স যদি তোমার 1 হয় তাহলে হবে হচ্ছে 0 ডিগ্রি। এখানে আমরা এই যে পেয়ে গেলাম এই যে 0 ডিগ্রি, cos ইনভার্স 1 দিলে এই পয়েন্টটা পাবো, অর্থাৎ 0 ডিগ্রি পাবো। তারপরে আমাদের tan ইনভার্স x এর জন্য, tan ইনভার্স x এর জন্য হচ্ছে রিয়েল নাম্বার। আমরা জানি tan ইনভার্স x এর tan এর মান বিভিন্ন মানের জন্য আমাদের কিন্তু এখানে কিন্তু কোনো লিমিট ছিল না। tan এর কিন্তু কোণের মান তুমি যাই নাও না কেন tan এর মানও কিন্তু বাড়তে থাকে, এবং বাড়তে 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 এক সময় আমরা জানি যে ইনফিনিটি হয়ে যায়, অর্থাৎ অসংজ্ঞায়িত হয়ে যায়। এই জন্য tan 90 ডিগ্রির মান কি অসংজ্ঞায়িত। এখন tan 90 ডিগ্রি মান অসংজ্ঞায়িত, কিন্তু tan 89 ডিগ্রি মান কত হবে, তার মান কিন্তু আমাদের অসীম পর্যন্ত অনেক বড় হয়। সেই জন্য হচ্ছে tan ইনভার্স x এর যে ফাংশনটা আছে এক্ষেত্রে ডোমেন হচ্ছে রিয়েল নাম্বার, অর্থাৎ যে কোনো মান যদি তুমি x এর মান ইনপুট করো সেক্ষেত্রে আমরা মান পেয়ে যাব। কিন্তু রেঞ্জের ক্ষেত্রে ভিন্ন, রেঞ্জের ক্ষেত্রে -π/2 থেকে π/2 পর্যন্ত এটুকুন হবে, যত বড় মানই নাও না কেন এর মধ্যেই ঘোরাফেরা করবে রেঞ্জের মান। cosec ইনভার্স এর মান এটা হচ্ছে একটু অন্যরকম, এটা হচ্ছে 1 থেকে, এটা হচ্ছে বিচ্ছিন্ন ফাংশন আছে আর কি, তো সেজন্য 1 থেকে এটা কি হবে x এর মানটা বড় হবে অথবা সমান হবে, আবার -1 থেকে ছোট হবে অথবা সমান হবে। অর্থাৎ তোমার 1 থেকে -1 থেকে 1 পর্যন্ত এর কিন্তু মান আমরা কি হচ্ছে এই যে 1 এ জাস্ট 1 থেকে বড় অথবা সমান, তাহলে কি হচ্ছে -1 থেকে ছোট অথবা সমান, তার মানে কি -1 থেকে 1 পর্যন্ত যে মানগুলো আছে তার জন্য কিন্তু ফাংশনটা সংজ্ঞায়িত হবে না। সেজন্য আমরা কি করব, আমাদের ডোমেন এইভাবেই আলাদা করে লিখতে হবে। আর এখানে কি হচ্ছে রেঞ্জ কি হবে, তখন রেঞ্জ হবে তোমার -π/2 থেকে π/2 পর্যন্ত, এবং সেক্ষেত্রে আমাদের কি হবে না, থিটার মানটা কখনো 0 হবে না, অর্থাৎ থিটার মানটা 0 বাদে বাকি সবগুলো হবে। কারণ কি cosec ইনভার্স 0 এর মান কি আছে, cosec ইনভার্স 0 এর মান হচ্ছে অসংজ্ঞায়িত, সেজন্য এটা বলে দিচ্ছে যে এত নট ইকুয়াল 0। sec ইনভার্স x এই ফাংশনটার ক্ষেত্রেও আমরা একই ডোমেইন পাবো, আর রেঞ্জ পাবো একটু ভিন্ন, রেঞ্জ পাবো হচ্ছে 0 ডিগ্রি থেকে শুরু করে পাই পর্যন্ত, আর 0 থেকে পাই মানে হচ্ছে 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত। আর এক্ষেত্রে কি হবে না, এক্ষেত্রে হবে না হচ্ছে π/2 এর জন্য সেকের আমরা কোনো মান পাই না, সেজন্য এটা হচ্ছে বিচ্ছিন্ন ফাংশন, এবং এটাকে আমরা এই যে থিটা নট ইকুয়াল π/2 ডিফাইন করা হচ্ছে। cot ইনভার্স x এর জন্য কি হবে, এটাও ওই tan এর মতন, সকল রিয়েল নাম্বার হচ্ছে ডোমেন, কিন্তু রেঞ্জের ক্ষেত্রে তফাৎ আছে, রেঞ্জের ক্ষেত্রে হচ্ছে 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত সকল মান আমরা ঘুরে ফিরে পাবো। এবার দেখো আমরা একটু দেখে আসি যে কি হয়, যেমন tan ইনভার্স cot x যদি হয়, এটাকে যদি আমরা রূপান্তর করি তাহলে আমরা এটা পাবো। এটা আপাতত তোমাদের স্কিপ করে যায়, এটা দরকার নাই, কারণ কি এর জন্য আরো কিছু আমাদের সূত্র আছে। হ্যাঁ একটু দেখে আসলেও পারি, আমরা এখান থেকে দেখি, এই যে দেখো cos ইন্টু সাইন ইনভার্স এক্স, cos ইন্টু সাইন ইনভার্স এক্স এইটার সমান আমরা √1 - x² পাবো। এখন কিভাবে পাবো সেটার ব্যাখ্যা যদি আমি বলি না কেন, তাহলে আমরা এটুকুন সমান যদি মনে করো যে cos ইনভার্স সাইন এক্স, cos ইনভার্স সাইন এক্স আছে, এটা সমান আমরা এটা পাবো, কারণ কি সাইন ইনভার্স এক্স সমান যদি তুমি থিটা বিবেচনা করো, সাইন ইনভার্স এক্স সমান যদি থিটা বিবেচনা করো তাহলে এক্স সমান হয়ে যাবে হচ্ছে সাইন থিটা, তাহলে এক্স সমান কি হয়ে যাবে, এক্স সমান হয়ে যাবে সাইন থিটা। আর এক্সটা হচ্ছে কি আমরা পূর্বে যে এটা দেখেছিলাম একেবারে এই যে এখানে দেখো এক্স সমান হচ্ছে কি সাইন থিটা, অর্থাৎ এই যে থিটা আর এক্স, এক্স হচ্ছে আমাদের কি লম্ব বাই অতিভুজ ছিল, তো তার ক্ষেত্রে সেক্ষেত্রে লম্ব হচ্ছে তোমার এক্স, অতিভুজ হচ্ছে 1। তো এই ফাংশনের জন্য তখন আমরা কি পাবো, যখন আমরা সাইন ইনভার্স এক্স আর কজ, আমরা এই সাইন ইনভার্স এক্স কে যদি আমরা কজ ইনভার্সে রূপান্তর করি তখন আমাদের cos cos ক্যান্সেল হয়ে যাবে, এবং তখন হবে √1 - x²। তোমরা একটু খেয়াল করে দেখো অতিভুজের মান 1 বলছিলাম আমি, আর লম্বর মান হচ্ছে লম্ব বলছিলাম হচ্ছে x, তার মানে কি ভূমি কত হবে, ভূমি হচ্ছে √1 - x²। আর আমরা cos x এর মান কি জানি,
cos x এর মান জানি হচ্ছে আমরা কি ভূমি বাই অতিভুজ, অর্থাৎ এটা হচ্ছে ভূমি, নিচে হচ্ছে অতিভুজের মান হচ্ছে 1। একইভাবে cos tan ইনভার্স x যদি বলি না কেন তার জন্য আসবে 1/√1 প্লাস x স্কয়ার। sin cos ইনভার্স x যদি বলি না কেন ওই যে আগের মতন এই cos ইনভার্স x টাকে যদি আমরা চেঞ্জ করি sin ইনভার্স x এ, তাহলে sin sin ক্যান্সেল হয়ে যাবে, থাকবে হচ্ছে √1 মাইনাস x স্কয়ার। sin tan ইনভার্স x তার জন্য হচ্ছে কত, ও এখানে 1/√1 মাইনাস x স্কয়ার, যাই হোক এখানে আছে sin tan ইনভার্স x তার জন্য আছে 1 না x/√1 প্লাস x স্কয়ার। এগুলো তোমরা একটু বইতে একটু দেখবো, আমরা আগামী দিন এই ডিটেইলস আলোচনা করব, প্রত্যেকটা প্রমাণ কিভাবে হয় না কেন সেটা আলোচনা করব। তোমরা শুধু একটু দেখে যাও যে এগুলো tan ইনটু sin ইনভার্স x, এটা হচ্ছে x/√1 মাইনাস x, এটা কিভাবে হয়, এটা হয় হচ্ছে sin ইনভার্স x টাকে আমরা tan ইনভার্স x এ রূপান্তর করব। যখন একটা যেমন 2 ইনটু হচ্ছে 2 ইনভার্স, এটা যদি হয় তাহলে কি হয়ে যাবে, তাহলে এটা আমাদের কি হয়ে যায় কনভার্স হয়ে শুধু ওই যে 1 হয়ে যায়, অর্থাৎ ইনভার্স এবং কোনো একটা সরল জেনারেল যে নাম্বার থাকে না কেন এদের গুণফল হচ্ছে 1। এরপরে আমরা দেখি রিলেশন বিটুইন ইনভার্স ফাংশন, অর্থাৎ সম্পর্ক ইনভার্স ফাংশনগুলোর মধ্যে সম্পর্ক কেমন আছে। যেমন আমরা জানি sin x এর সাথে cosec x এর একটা কি সম্পর্ক ছিল না, এটা আমরা জানি sin x এর সাথে cosec x এর একটা সম্পর্ক ছিল, তদ্রূপ ভাবে sin ইনভার্স x এর সাথেও cosec ইনভার্স x এর একটা সম্পর্ক আছে। সেটা কি হচ্ছে sin ইনভার্স x সমান cosec ইনভার্স 1/x হবে। একইভাবে cosec ইনভার্স x সমান sin ইনভার্স 1/x হবে। cos ইনভার্স x সমান কি হবে sec ইনভার্স 1/x। sec ইনভার্স x সমান কি হবে cos ইনভার্স 1/x। অর্থাৎ একেবারে আগে ছিল হচ্ছে টোটালটাই মনে করো sin থিটা সমান 1/cosec থিটা হতো, আর এখন হচ্ছে sin থিটা না sin ইনভার্স x সমান কি হবে 1/x হবে। শুধু সামনে যে অনুপাতটা আছে ওই অনুপাতটা শুধু চেঞ্জ হয়ে যাবে। tan ইনভার্স x সমান cot ইনভার্স 1/x, আগে ছিল tan থিটা সমান 1/cot থিটা, এখন হচ্ছে কি tan ইনভার্স x সমান হচ্ছে cot ইনভার্স 1/x। cot ইনভার্স x সমান কি tan ইনভার্স 1/x। sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইকুয়াল হচ্ছে π/2। এই প্রমাণটা কিন্তু তোমাদের প্রায় পরীক্ষায় আসে। এই যে প্রমাণটা আছে এই যে sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x সমান π/2, এই প্রমাণটা tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়াল π/2, এই প্রমাণটা, এই দুটো প্রমাণের মধ্যে একটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আসে এইটা sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x সমান হচ্ছে π/2। এই প্রমাণটা খুব অনেকবার আসছে। তো যাই হোক আমরা এই প্রমাণগুলো দেখব, cosec ইনভার্স x প্লাস sec ইনভার্স x সমান π/2, এগুলো খুব সহজ প্রমাণ। এবার আমরা একটু যাই sin ইনভার্স x সমান যে আমরা বের করলাম যে cosec ইনভার্স 1/x, সেটা কিভাবে হয় দেখো একটু এখানে sin ইনভার্স x সমান হচ্ছে cos ইনভার্স √1 মাইনাস x স্কয়ার, এটা আমরা দেখছি। এবার cos ইনভার্স x সমান কি cos ইনভার্স x, এটা সমান আমরা tan ইনভার্স x/√1 মাইনাস x স্কয়ার হয়। কেন হয়, কারণ কি sin থিটা tan ইনভার্স সমান কি tan সমান হচ্ছে কি sin বাই cos, যদি আমরা সেটাকে থিটাকে তুলনা করি তাহলে এখানে sin ইনভার্স x আছে আর ওখানে আছে cos ইনভার্স √1 মাইনাস x স্কয়ার, সেজন্য x/√1 মাইনাস x স্কয়ার। এবার হচ্ছে তাহলে এটা সমান কি হবে, এটা সমান cot ইনভার্স হলে কি হবে, cot ইনভার্স হলে আবার উল্টে যাবে, উল্টে গেলে কি হয়ে যায় √1 মাইনাস x স্কয়ার বাই হচ্ছে x। এই রিলেশনগুলো কিন্তু মনে রাখবা, কারণ আমরা অঙ্ক করার সময় আমাদের কিন্তু এই রিলেশনগুলো কিন্তু প্রয়োজন হবে। স্যার আসছে মনে হয়, স্যার আসসালামু আলাইকুম স্যার। কোথায় রাখা যায় স্যার ভালো আছেন স্যার? তারেক জি স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ স্যার ভালো আছেন? আপনার তো ক্লাস বেশ ভালো ক্লাস হচ্ছে। আচ্ছা স্যার ঠিক আছে স্যার, তাহলে স্যার কন্টিনিউ করি স্যার নাকি স্যার? আচ্ছা তাহলে এবার দেখো সবাই sec ইনভার্স এই যে cot ইনভার্স √1 মাইনাস x স্কয়ার বাই x, এখন sec ইনভার্স কত হবে, sec ইনভার্স আমরা জানি cos ইনভার্স যা হয় sec ইনভার্স তার বিপরীত হয়, তাহলে কি
কজ ইনভার্স আমরা এখান থেকে সাইন ইনভার্স থেকে আমরা কজ ইনভার্স বের করতে পারি, আর সেখান থেকে সেক ইনভার্স ইজিলি ভাবে বের করা যাবে। কেন? কারণ কি কজ ইনভার্সের বিপরীতটা হচ্ছে সেক ইনভার্স। তাহলে সেক ইনভার্স কত হবে? 1/√1 - x²। এরপরে কি হচ্ছে কসেক ইনভার্স x। কসেক ইনভার্স x টা আমরা তুলনা করব হচ্ছে সাইন ইনভার্স x এর সাথে। সাইন ইনভার্স x এর সাথে যদি আমরা কসেক ইনভার্স x তুলনা করি তাহলে আমরা জানি যে বিপরীত, তাহলে কসেক ইনভার্স 1/x। এরপরে দেখো কজ ইনভার্স x থেকে যদি আমরা তুলনা করি তাহলে কি হবে? কজ ইনভার্স x সমান হচ্ছে সাইন ইনভার্স, ওই যে পূর্বের মতন সাইন ইনভার্স কত হচ্ছে? √1 - x²। ট্যান ইনভার্স x কত হবে? আমরা জানি যে সাইন বাই কজ, তার মানে √1 - x² বাই হচ্ছে x। কোয়াট ইনভার্স x কি জানি? আমরা জানি কজ বাই সাইন, তার মানে হচ্ছে x বাই √1 - x²। সেক ইনভার্স কি জানি? কজ এর বিপরীত 1/x। কসেক ইনভার্স কি হবে? সাইন এর বিপরীত। তাহলে আমরা আশা করি এটা এই যে রিলেশনটুকু আমি দেখালাম এটা আমরা বুঝতে পেরেছি। এবার দেখো সবার সাথে একটা সম্পর্ক আছে, যেমন ট্যান ইনভার্স কে আমরা যদি রূপান্তর করে লিখি তাহলে কি হবে? ট্যান ইনভার্স x কে যদি আমরা রূপান্তর করে লিখি তাহলে হবে সাইন ইনভার্স x বাই √1 + x²। এবং ট্যান ইনভার্স x কে যদি আমরা কজ ইনভার্স x এ রূপান্তর করি তাহলে পাবো 1/√1 + x²। কসেক ইনভার্স x এ যদি আমরা রূপান্তর করি তাহলে পাবো কি? √1 + x² বাই হচ্ছে x। সেক ইনভার্স x এ রূপান্তর করলে 1 + x²। তারপরে কট ইনভার্স x এ রূপান্তর করলে আমরা জানি যে কট হচ্ছে tan এর বিপরীত, সো দ্যাট 1/x হবে। এরপরে কি হচ্ছে দেখো, সাইন ইনভার্স x না থেকে যদি সাইন ইনভার্স -x থাকে তাহলে কি হবে? সাইন ইনভার্স -x যদি থাকে তাহলে আমাদের হবে সেটা মাইনাস সাইন ইনভার্স x হয়ে যাবে। কর্ডান সম্পর্কে যদি ধারণা থাকে তোমাদের, যখন আমরা জেনারেল ট্রাইগোনোমেট্রি পড়েছি তখন কিন্তু আমি কর্ডান সম্পর্কে বেশ কয়েকটা ক্লাস নিয়েছি এবং পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু আমি এগুলো কিন্তু বিশ্লেষণ করে দেখাইছি। সুতরাং যদি তোমরা সেটা বুঝতে পারো তাহলে এটা অবশ্যই বুঝতে পারবে। তাহলে cos ইনভার্স -x যদি হয়, cos ইনভার্স -x যদি হয় তার জন্য হবে হচ্ছে পাই মাইনাস হচ্ছে cos ইনভার্স x। tan ইনভার্স -x যদি হয় তখন কি হবে? মাইনাস tan ইনভার্স x হবে। cosec ইনভার্স -x যদি হয় মাইনাস cosec ইনভার্স x। cot ইনভার্স -x যদি হয় মাইনাস cot ইনভার্স x। অর্থাৎ tan আর cot একই রকম থাকে, sin এবং cosec একই কোয়াড্রান্টে পড়ে বিধে এদের নেচারটাও একই রকম হয়। আর cosটা একটু ভিন্ন হয়ে যায়, sec আর cosec sec আর cos এই দুটি হচ্ছে একই ধারা বহন করে। তো যাই হোক আমরা মোটামুটি ভাবে রিলেশন গুলো দেখলাম। দেখো একটু আরেকটু দেখে আসি যে কি কি আমরা দেখলাম। আমরা প্রথমে দেখলাম যে যে সম্পর্কটা আছে না কেন সেই সম্পর্কটা দেখলাম, তারপরে আমরা গ্রাফ দেখলাম, তারপরে আমরা দেখলাম হচ্ছে তোমার ইনভার্স ফাংশনের যে ডোমেন রেঞ্জ সেগুলো দেখলাম। এরপরে আমরা সম্পর্কে চলে গেলাম, একটার সাথে আরেকটার কেমন সম্পর্ক আছে সেগুলো চলে গেলাম। এবার দেখো, এবার আমরা সূত্রগুলো একটু বিশ্লেষণ করি, সূত্রগুলো একটু দেখি। সূত্রগুলো হচ্ছে সাইন ইনভার্স x প্লাস কস ইনভার্স x, যেটা আমরা ইতিমধ্যে পেয়ে গেছি, সেটা হচ্ছে π/2। তারপর হচ্ছে cosec ইনভার্স x প্লাস sec ইনভার্স x সমান হচ্ছে π/2, এটাও π/2। tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x এটা সমানও π/2। এক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু x এর মানটা কি হবে সেটা কিন্তু দেওয়া আছে, এখানে -1 থেকে 1 পর্যন্ত হবে। এটা ভুল করে 1 হয়েছে, 1 থেকে 1 পর্যন্ত না, -1 থেকে 1 পর্যন্ত হবে। এখানে হচ্ছে cosec ইনভার্স sec ইনভার্স এর জন্য হবে অ্যাবসলিউট ভ্যালু অফ x, অর্থাৎ ওই যে শর্তটা আমি বলেছিলাম যে x এর মান 1 থেকে বড় অথবা সমান, 1 থেকে বড় অথবা সমান এবং -1 থেকে ছোট অথবা সমান। এটা অ্যাবসলিউট ভ্যালু দিলে আমাদের একটা রিলেশন চলে আসে, অর্থাৎ অ্যাবসলিউট ভ্যালু অফ x গ্রেটার অর ইকুয়াল 1, এটা হচ্ছে ডোমেন। tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x এক্ষেত্রে আমরা পাবো হচ্ছে -ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত। আর আমরা জানি যে ইনফিনিটি যদি হয় তখন ইনফিনিটি কিন্তু ইকুয়াল কখনোই হয় না, তার থেকে ছোট হয় এবং বড় হয়, অর্থাৎ -ইনফিনিটি থেকে বড় আর ইনফিনিটি থেকে ছোট হয়। এটা হচ্ছে ডোমেন। আমরা ডোমেনগুলো এখানে দিয়েছি কারণ কি এই ডোমেনের বাইরে যদি কোনো মান তুমি এখানে x এর ইনপুট করো তাহলে কিন্তু আমাদের এই ফাংশনটা কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে, অর্থাৎ কোনো মান কিন্তু দেখাবে না এবং এই যে সমান যেটা আছে π/2 এটা কিন্তু আমরা কখনোই পাবো না। এরপরে আসি
tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা যদি দুটিকে যোগ করি, আমরা অঙ্ক করার ক্ষেত্রে কিন্তু এই সূত্রগুলো খুবই প্রয়োজন হবে। tan ইনভার্স x প্লাস y বাই হচ্ছে 1 মাইনাস xy হবে। এবার যদি tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y হয় তখন কি হবে? tan ইনভার্স x মাইনাস y বাই হবে 1 প্লাস xy। cot ইনভার্স x প্লাস cot ইনভার্স y সমান কি হবে? cot ইনভার্স xy মাইনাস 1 বাই হবে y প্লাস x বাই x প্লাস y, যেটাই দাও না কেন। cot ইনভার্স x মাইনাস cot ইনভার্স y সমান হচ্ছে cot ইনভার্স xy প্লাস 1। দেখো আমি এই দুইটাকে এক করার জন্য অর্থাৎ y প্লাস x আর y মাইনাস x, এখানে যদি আমি x প্লাস y দিতাম তাহলে এখানে আবার y মাইনাস x দিলে একটু কেমন যেন একটু বোঝাতো, সেজন্য আমি দুইটাকে y প্লাস x দিছি। প্লাসেরটা যেভাবে চেঞ্জ করো না কোনো সমস্যা নেই, কিন্তু মাইনাসটার ক্ষেত্রে কিন্তু যেভাবে আছে সেভাবেই কিন্তু দিতে হবে। sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y, এই যে যেটা আছে না কেন এটা সমান কি হবে? sin ইনভার্স x রুট ওভার 1 মাইনাস y স্কয়ার প্লাস y রুট ওভার 1 প্লাস x স্কয়ার। তারপরে sin ইনভার্স x মাইনাস sin ইনভার্স y হলে কি হবে? শুধু এখানে মাইনাস হয়ে যাবে। cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y যদি হয় এটা সমান কি হবে? cos ইনভার্স xy মাইনাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইনটু 1 প্লাস 1 মাইনাস y স্কয়ার। যখন আমাদের এখানে মাইনাস হচ্ছে তখন এখানে প্লাস। আমরা জানি cos এর ক্ষেত্রে কিন্তু একটু বিপরীত, যেমন cos a প্লাস b এর জন্য cos a প্লাস b এর জন্য কিন্তু যে সূত্রটা থাকে না কেন cos a cos b মাইনাস sin a sin b, তো এখানেও কিন্তু সেরকমের প্লাস, মাইনাসটার জন্য প্লাস, প্লাসটার জন্য মাইনাস এখানে। এরপর আছে 2 sin ইনভার্স x সমান, এটাকে যদি আমরা লিখি তাহলে লিখতে পারবো sin ইনভার্স 2x রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইকুয়াল cos ইনভার্স 1 মাইনাস 2x স্কয়ার। এগুলো সবই তোমাদের বইতেও কিন্তু এগুলো আছে। তারপর 2 cos ইনভার্স x সমান যদি হয় তখন কি হবে? cos ইনভার্স 2x স্কয়ার মাইনাস 1। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে, আমাদের সময় হয়তো আজকে পারবো না আমি, এই যে সূত্রগুলো আছে না কেন এগুলো খুব ইম্পর্টেন্ট। এই যে tan ইনভার্স x, 2 tan ইনভার্স x সমান হচ্ছে tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার। আমরা অনেক অঙ্ক পাবো যেগুলো হচ্ছে তোমার এই tan ইনভার্স x দিয়ে থাকবে অথবা 2 tan ইনভার্স x দিয়ে থাকবে, তাদেরকে আমাদের tan ইনভার্স x এ রূপান্তর করতে হবে, অর্থাৎ এভাবে সূত্রটা বসিয়ে আমাদের করতে হবে। এখন কিছু কিছু ক্ষেত্রে থাকবে যে আমাদের tan ইনভার্স x কে sin ইনভার্স x এ রূপান্তর করতে হবে অথবা sin ইনভার্স x কে আমাদের tan ইনভার্স x এ রূপান্তর করতে হবে। সেক্ষেত্রে আমাদের কিন্তু সূত্র এটা, 2 tan ইনভার্স x সমান হচ্ছে sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার, cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। অর্থাৎ 2 tan ইনভার্স x থাকলে আমরা বিভিন্নভাবে কিন্তু রূপান্তর করতে পারবো। এরপরে আসি, আমরা যেমন sin কিউবের সূত্র যেগুলো পড়েছি না কেন, sin 3x এর সূত্র পড়েছি, তো আমরা এই যে যেটা আছে না কেন আমরা এগুলো একটু দেখব। আমাদের টাইম সম্ভবত মনে হয় শেষ হয়ে যাবে, সেজন্য আমরা এটা একটু দ্রুত শেষ করে দিই। 3 sin ইনভার্স x সমান হচ্ছে sin ইনভার্স 3x মাইনাস 4x কিউব। 3 cos ইনভার্স x সমান কি হবে? cos ইনভার্স 4x কিউব মাইনাস 3x। দেখো এখানে রিলেটিভ যদি আমি বলি না কেন, আমরা জানি sin thrice x, হ্যাঁ sin thrice x এর মান ছিল কি? sin thrice x এর মান ছিল 3 sin x মাইনাস হচ্ছে 4 sin কিউব x ছিল। সেই একই ধারাবাহিকতায় কিন্তু এখানে ওইরকম হয়েছে sin ইনভার্স 3x মাইনাস হচ্ছে 4x কিউব। cos ইনভার্স x এর ক্ষেত্রে ভিন্ন, কিন্তু cos ইনভার্স 3 cos ইনভার্স x সমান cos ইনভার্স 4 cos কিউব মাইনাস 3x, সরি 4x কিউব মাইনাস 3x, এভাবে। তো যাই হোক আমরা এটা দেখলাম। তোমরা tan ইনভার্স তিনটে যদি একসাথে থাকে তাহলে উপরে সবগুলো এই যে দেখো x প্লাস y প্লাস z মাইনাস xyz বাই হচ্ছে 1 মাইনাস xy মাইনাস yz মাইনাস zx। তো আমরা আশা করি যতটুকু আজকে আলোচনা করা হলো না কেন তোমরা বুঝতে পেরেছো। আর নেক্সট ক্লাস যেটা হবে না কেন তখন আরো ডিটেইলসে আমরা চলে যাব। আমি শুধু প্রাথমিক ধারণাগুলো আজকে দিলাম। তোমরা বইতে যে সূত্রগুলো আছে বা প্রাথমিক যে ধারণাটুকু আছে এগুলো তোমরা দেখবা, এবং আমার যে ভিডিও টিউটোরিয়াল যেটা আছে না কেন এটা আমি লিংকটা দিয়ে দিব। তোমরা বারবার এটা দেখে এখানে যে আলোচনা আছে না কেন আমি যেভাবে বললাম না কেন তোমরা একটু দেখো, দুই একবার দেখলে তখন এর মধ্যে যে খুঁটিনাটি প্রশ্ন যেগুলো থাকে না কেন তার সলিউশন তোমরা পেয়ে যাবা। দ্বিতীয়ত কথা হচ্ছে কি, আমি আবার সামনের ক্লাস যখন আলোচনা করব তখন যদি কারো কোনো সমস্যা থেকেই থাকে আমি সেগুলো সলভ করে দেব। ঠিক আছে?
তো আমরা আজ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার আগামী ক্লাসে দেখা হবে।